শুটিং সেটে আচরণ নিয়ে বিতর্ক নতুন কিছু নয় সালমান খানের জন্য। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি শুটিংয়ে অনিয়মিত ইচ্ছে মতো আসেন এবং যখন খুশি চলে যান, পরিচালকের নির্দেশ মানেন না এবং সহ অভিনেতাদের সঙ্গে কথা গুরুত্ব দিয়ে বলেন না। এই অভিযোগে ফের সমালোচনার মুখে বলিউডের ভাইজান। তার আসন্ন ছবি সিকান্দারের শুটিংয়ের সময়ও নাকি এমনটাই ঘটেছে। ছবিটি মুক্তির আগে বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ খুলেছেন সালমান। নিজের পক্ষে ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, আমি যদি সত্যি এত অনিয়ম করতাম তাহলে আমার ঝুলিতে 100টিরও বেশি সিনেমা থাকতো না। সালমানের দাবি, প্রতিটি অভিনেতার নিজস্ব নিয়ম রয়েছে, তারও রয়েছে। তিনি সকাল 6টার বদলে 11:30টায় বা 12টা থেকে শুটিং শুরু করেন, কারণ ঘুম থেকে ওঠার পর শরীর চর্চা, প্রয়োজনীয় কাগজপত্রের সই এবং গুরুত্বপূর্ণ ফোন কলের মতো বেশ কিছু কাজ তাকে সেরে নিতে হয়। এরপর 1 কাপ কফি নিয়ে নিজের শটগুলো ঝালিয়ে দেখে তিনি সেটে যান। তার মতে, সেটে আসার পর আমি কোথাও যাই না, চেয়ারে কোমর ঠেকানোর সময় পর্যন্ত পাই না। যেখানে কাজ করি সেখানে একটা তাঁবু খাটিয়ে দেয়া হয় আমার প্রয়োজন মেটাতে। দাবি তার। ভাইজান এও জানিয়েছেন, কেন যে তার নামে এত বদনাম সেটা তিনি নিজেও জানেন না। তার মতে, এসবের জন্য আমার কিছুই করতে হয় না। কিছু ব্যক্তি নিজ দায়িত্বে এই ধরনের গুজব ছড়িয়ে দেন, লোকে বিশ্বাসও করে। কত শক্ত দৃশ্যে অভিনয় করতে হয়, কত স্ট্যান্ড দিতে হয়, সেসবের কথা কেউ বলেন না। সালমান আরও অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ইচ্ছে করেই তার নামে গুজব ছড়ান। তিনি বলেন, যে কঠিন স্ট্যান্ডগুলো আমার করতে হয় তা জটিল দৃশ্যের শুটিংয়ের ধকল কেউ দেখে না, বরং ভুল তথ্য প্রচার করে লোককে বিভ্রান্ত করা হয়। সালমানের এই বক্তব্যে সায় দিয়েছে তার সিকান্দার ছবির সহ অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তিনি জানান, শুটিং শুরুর আগে সালমান সম্পর্কে নানা নেতিবাচক কথা শুনেছিলেন, কিন্তু কাজ করার পর তার সেই ধারণা ভেঙে গিয়েছে।